আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পার্লামেন্ট ভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে এ বিষয়ে প্রায় ১ ঘণ্টা আলোচনা করেন দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, গত রবিবার ও সোমবার ২ দিনে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর কাছে তুলে ধরেন ভারতের হাইকমিশনার। হাইকমিশনার ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে মোদীর দিক নির্দেশনা চেয়েছেন। বিশেষ করে দুই দেশের বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে গঠনমূলক ও জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত করতে কী করা উচিত সে বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর পরামর্শ চাওয়া হয়েছে। নিজ সরকারের কাছ থেকে পাওয়া দিক নির্দেশনা অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা ঢাকায় ফিরে বাংলাদেশকে জানাবেন দীনেশ ত্রিবেদী। তবে দায়িত্বশীল সূত্র বলছে, শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার রাজনৈতিক তথা বাংলাদেশ বিরোধী তৎপরতা বিষয়ে বাংলাদেশের উদ্বেগ ও আপত্তি এবং প্রত্যর্পণ ইস্যুকে পাশ কাটিয়ে তারেক রহমানকে ভারত সফরে নিতে চায় দেশটি। এতে দেশে বিরূপ প্রতিক্রিয়ার বিষয়টি সরকারকে ভাবাচ্ছে। ফলে শেষ পর্যন্ত সফর হবে কিনা সেটা চূড়ান্ত হতে আরও প্রায় মাসখানেক লাগতে পারে। ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দিল্লি অভ্যর্থনা জানাতে আগ্রহী। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার দীনেশের ওই বৈঠকের বিষয়ে পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, সম্পর্ক এগিয়ে নিতে যে পরিবেশ প্রয়োজন সেটি সৃষ্টি হওয়া জরুরি। গত সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের হাইকমিশনার। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা যে বিশেষ দরকার সেটি ভারতের প্রধানমন্ত্রী হাইকমিশনারকে সবসময় বলেছেন। এদিকে গত মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফর এবং বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণ, এই দুভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে। জয়সওয়াল বলেন, গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক হয়েছে। বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সফরের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের আসর বসবে। ওই সম্মেলনের আউটরিচে সদস্য নয় এমন দেশগুলোর জন্য আয়োজিত অধিবেশন যোগ দিতে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া গত ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানায় ভারত। নয়াদিল্লির কূটনৈতিক সূত্র অনুযায়ী তারেক রহমান দিল্লি সফরে যান, সেটা চাইছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেজন্য তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের সরকারি পর্যায়ের সাম্প্রতিক বৈঠকগুলোতে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তরের দাবি নতুন করে তোলা হয়। ব্রিফিংয়ে এই দুই প্রত্যর্পণ বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের ভূমিকা স্পষ্ট। এ বিষয়ে তাদের দিক থেকে প্রচলিত যেসব প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ী সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আর ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ প্রসঙ্গে বলেন, এটি আইনগত বিষয়, সেই দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তদন্তের কাজও অব্যাহত রয়েছে। এদিকে এখন পর্যন্ত তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত না হওয়ার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সেই বিষয়গুলো নিয়ে নানা বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। আউটলুক ইন্ডিয়ার মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশ সম্পর্কের এক স্পর্শকাতর মুহূর্তে তারেক রহমানের এই সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তার প্রথম সরকারি বিদেশ সফরের জন্য প্রতিবেশী ভারতকে বাদ দিয়ে মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছিলেন। নয়াদিল্লিতে এই বিষয়টি বিশেষ মনোযোগ আকর্ষণ করে, বিশেষ করে যখন ওই সফরগুলোর যৌথ বিবৃতিতে তিস্তা পরিকল্পনা ও মংলা বন্দর সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ ব্রিক্সের মতো বৃহত্তর বহুপাক্ষিক মঞ্চের পরিবর্তে সরাসরি দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমেই নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে বেশি আগ্রহী।
প্রতিবেদনে ভারতের মাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত অবস্থানের কারণে দুদেশের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট আরও জটিল হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়। বলা হয়, সোমবার ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাংলাদেশ আবারও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছে। ঢাকা আশা প্রকাশ করে যে ভারত এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং ভারতের সঙ্গে সতর্ক কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের এই সফরের বিষয়ে কিছু ভারত বিরোধী গোষ্ঠী আপত্তি জানাতে পারে, তবে বাংলাদেশ জামায়াত ইসলামী ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু বিষয় রয়েছে যার জন্য সরাসরি আলোচনার প্রয়োজন, যেমন গঙ্গা চুক্তি ও সীমান্ত ব্যবস্থাপনা থেকে শুরু করে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে। এদিকে কলকাতা সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমেও তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণে অনিশ্চয়তা এবং ভারত সরকারের নানা দায় নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।